গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায়। এটা কিন্তু গতকাল রাতের ভিডিও। অল্প একটু পিঠা করেছি, বেশি করিনি, কারণ তোমরা তো জানো যে মাঝে মধ্যেই পিঠা হয় আমাদের বাড়িতে। দুদিন আগেই কিন্তু চুষি পিঠা আর আমি দুধ চিতই পিঠা করেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তাই ভাবলাম এই ব্যস্ততার মধ্যেও যারা আমাদের বাড়িতে কাজ করছে সংক্রান্তির দিন, তাদের তো পিঠা করে দিতেই হয় বলো, তাই অল্প একটু পিঠা কিন্তু করেছিলাম। তারপর দেখো উঠোনে এখন রাতে যাব ঘুমাতে যাওয়ার আগে একটু লেপে রাখছি আর কি, কারণ ভোর রাতে উঠে কিন্তু এখানে তোমাদের ওখানে কোথায় কি করে আমি জানি না, কিন্তু আমাদের এখানে কিন্তু বলে বাস্তকে পিঠা খাওয়ানো, এটা কিন্তু বলে আমাদের এখানে উঠানে পূজা করতে হয়। তাই আমি এখন লেপে ঢেকে রেখে দেব, আর তাহলে ভোর রাতে উঠে আমাকে আর কষ্ট করে তখন আর লেপা লাগবে না। তারপর চলে আসলাম সকালবেলা। সকাল সকাল ঘুম থেকে উঠে তারপর আমি বাসি কাজকর্ম সব কমপ্লিট করে, সব বলতে কাকিমা আমার সঙ্গে আছে, আমার কিন্তু কাকিমণি এসেছে। কাকিমণি না আসলে এই চারজন লোক বাড়িতে কাজ করছে, আমার কিন্তু খুব অসুবিধা হয়ে যেত। তারপর দাঁড়াও, সে কথায় পরে আসছি। আগে সকালবেলা দেখো এখন বাজে প্রায় 7:30 মতো, 7:30 মতো না, প্রায় 8টা মতো বাজে। 8টার দিকেই আমি ভিডিও স্টার্ট করেছি সকাল সকাল। আর এদিকে দেখো এই যে রাত্রে পূজা করেছিলাম, এখানে কিন্তু আমি প্রসাদ দিয়েছিলাম, তারপর ধূপকাঠি প্রদীপ সব কিছুই দিয়েছিলাম। সেগুলো তুলে এই যে সিঁড়ির উপর রেখে দিয়েছি, কারণ উঠানটা তো ঝাড় দিয়ে নেওয়া হয়েছে, ওগুলো থাকলে তো আর ঝাড় দেওয়া যেত না, তাই আমি তুলে রেখে দিয়েছি সিঁড়ির উপর। আর কাকিমণি কিন্তু উঠোনটা ঝাড় দিচ্ছে। তারপর ভাবলাম চলো আমার বন্ধুদের একটু দেখাই যে আমাদের আম গাছে কেমন মুকুল ধরেছে। এই দেখো বন্ধুরা, আমের মুকুল, প্রচুর মুকুল হয়েছে। জানি না আম কত দূর অবধি থাকবে, আমও ধরে প্রচুর। লাস্ট অবধি কিন্তু আম অনেক ঝরে যায়, ঝরে টরে পড়ে যেগুলো থাকে তাতেই আমাদের খাওয়া, আত্মীয় স্বজন বাড়ি সব কিছুই কমপ্লিট হয়ে যায়। অনেক আম গাছ আমাদের বাড়িতে, আস্তে আস্তে তোমাদের দেখাবো। আর ওই সাইডে আমার কাকিমণি, আর দেখো এই যে আমার শাশুড়ি মা, এই যে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করছে হয়তো, না কি বুঝতে পারলাম না। যাই হোক, চলে আসলাম। তারপর ঘরে দেখো রোহিত ঘুম থেকে উঠে স্কুলের কাছে এসে বসে আছে, দেখলো যে মা এখানে নেই, তাহলে আমি একটু হাত ছেঁকি, মানে বুঝতেই পারো সকালবেলা তো প্রচুর ঠান্ডা। এদিকে আমি গ্যাসে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, এদিকে দেখো বড় হাঁড়িতে করে ভাত বসিয়ে দিয়েছি, আর এই সাইডে ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। তোমরা তো জানো যে অনেকগুলো লোক বাড়িতে, 4জন লোক কাজ করছে, আর আমরা কজন, আমরা ছজন আর কি। তারপর দেখো চলে এসেছি রান্না করতে। ডাল সেদ্ধ হয়ে গেছে, এই দেখো এক কড়াই ডাল রান্না করছি, টমেটো দিয়ে ডাল, আর এই যে মসুর ডাল টমেটো দিয়ে টক ডাল যেটাকে বলতে পারো, সঙ্গে একটু তেঁতুলও দিয়েছি, কারণ এখনকার টমেটো কিন্তু একদমই টক নয়, আর একটু টক টক না লাগলে কিন্তু আমার একদমই ভালো লাগে না। একটু তেঁতুল দিয়ে দিয়েছি সঙ্গে, দেখো এই যে তেঁতুল। আর রান্না করেছি ডিমের ঝোল, মূলা ভাজি, আর কি করেছি আরও যেন কি করেছি সেটা তোমাদের দেখাবো পরে, দাঁড়াও ভুলে গেছি আমি। আর রাস্তা দিয়ে যাচ্ছে প্রচুর গাড়ি, জানি না আমার কপিরাইট আসবে কিনা। বন্ধুরা প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও, ভীষণ তাড়াহুড়োর ভিতর দিয়েই আমি ভিডিওটা এডিট করলাম, এখন ভয়েস দিচ্ছি। চলো ডিমের ঝোলটা রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরা দেখতে থাকো। আর সবার কাছে অনুরোধ রইল তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো।
এদিকে ডিমের ঝোলটা ফুটতে থাক আর আমি এদিকে সবার ভাত গুছিয়ে রাখি। আর দেখো এত বড় গামলা কিন্তু নেই যে আমাদের 7-8 জন লোকের ভাত আমি এই গামলায় করে দিতে পারি আর কি, তাই ঘর থেকে ধামা বের করে নিলাম। এখানে কিন্তু 8 জন লোকের ভাত আছে, কারণ দুবার খাবে 4 জন লোক, এই নিয়ে 8 জন লোক আর কি। আর আমার চুলোর দিকে কিন্তু কেউ তাকিও না, সবাই আমার রান্না বান্নাই দেখো, কারণ এত রান্না করতে গেলে কিন্তু চুলো থাকে না। কোনো ব্যাপার না, লেপে নেব, প্রতিদিন সকালেই আমি কিন্তু চুলোটা লেপে নেই। তারপর দেখো এই যে টক ডাল রান্না করেছি, এই যে টমেটো দিয়ে, সরিষা ফোড়ন দিয়ে, মসুর ডাল আর ডিমের ঝোল আর মূলা ভাজি আর একটা কিছু রান্না করেছি, আর আলু সেদ্ধ, হ্যাঁ আলু সেদ্ধ, এইগুলোই কিন্তু রান্না করেছি। তারপর তোমাদের যা বলছিলাম আর কি, আমার কাকিমণি এসেছে। আমার কাকিমণি যদি না আসতো তাহলে কিন্তু আমার খুব সমস্যা হয়ে যেত। আর আমার বিয়ের পর থেকেই কিন্তু 4 জন লোকের ভাত আমাকে এই প্রতি বছরই রান্না করতে হয়, যখন ধান লাগানো হয়, ধান কাটা হয়। কিন্তু এবার তো আমি ভিডিওর কাজ করছি, প্রচুর চাপ হয়ে যেত, তাই কাকিমণিকে আমি ফোন করার সাথে সাথেই কিন্তু আমার কাকিমণি চলে আসে। আর দেখো দিয়েছিলাম ডালের বড়ি আমি আর কাকিমণি গতকাল, তোমাদের সাথে সেটাও শেয়ার করিনি, কারণ খুব ব্যস্ত, কি করে শেয়ার করব বলো। আর এদিকে দেখো আমার কাকিমণি কিন্তু আমার গোবরের মুঠে দিয়েছে আর কি, যাতে আমি জ্বালানি করতে পারি। এগুলো কিন্তু আমি একদমই পারি না, দেওয়াও হয় না, কাকিমণি এসেছে তাই দেওয়া হচ্ছে। আর এদিকে দেখো কাকিমণি কিন্তু আমার উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছে, প্রচুর হেল্প করে আমাকে, কি বলবো। মা নেই, মা মারা যাওয়ার পর থেকেই কিন্তু একদম মায়ের মতোই ভালোবাসে আমার কাকিমণি, সত্যি বলছি বন্ধুরা, একদম মায়ের মতোই ভালোবাসে আমাদের। মা মারা যাওয়ার পর তো আমরা 3 ভাই বোন ছিলাম। তারপর দেখো এই যে আবারও কিন্তু হাঁড়িতে আর এক হাঁড়ি ভাত বসিয়ে দিয়েছি। 1 হাঁড়ি ভাত তো আমি রান্না করে আমাদের ঘেরে পাঠিয়ে দিলাম, যারা ধান লাগাচ্ছে আমাদের ঘেরে, সেখানে জমিতে আর কি। আর 1 হাঁড়ি পরে এই যে রান্না করে রাখছি, এগুলো আমাদের জন্য আর কি, আমরা খাবো তাই। আর এখন তো রাইস কুকারে ভাত রান্না করলে আর চলছে না, কারণ অনেক মানুষ। যাই হোক, এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, ভাতটা হতে থাক। আর যা বলছিলাম আর কি, তোমরা আমার কাজকর্মগুলো দেখো আর আমি যা বলছি শোনো আর কি। তারপর মা যখন মারা যায় তখন তো আমরা 3 ভাই বোন ছিলাম, আমার ভাই ছিল, কিন্তু কাকিমণি আর কাকা তখন কিন্তু আমাদের বাড়িতে এসে বেশ কয়েকদিন ছিল, প্রায় 1 বছরের মতো। আমাদের খুব ভালোবাসতো, আর আমার তো বিয়ে হয়ে যায়, বোনেরও বিয়ে হয়ে যায়, কিন্তু আমার ভাইকে কখনো মায়ের অভাব বুঝতে দেয়নি। আর আমাদেরও এখনও যদি ফোন করি, যদি কোনো আমার অসুবিধার কথা শুনে, বাড়িতে যতই অসুবিধা থাকুক ফেলে রেখে আমার বাড়িতে চলে আসে, আমার বোনের কাছেও যায়। মা না থাকলেও কিন্তু আমরা মায়ের অভাব একদমই বুঝি না। আমার এই কাকিমণির কাছ থেকে মায়ের আদরটুকু কিন্তু আমরা পাই। বাড়িতে প্রচুর সমস্যা কাকিমণির বাড়িতেও ধান কাটা হয়েছে, ওনাদের ওদিকে এখন ধান কাটা হয়, আর আমাদের তো লাগানো হচ্ছে। শুধু কাটা হয়েছে, এখনও কিন্তু ধান ঘরে তোলেনি, তারপরও কেটে রেখে আমাদের বাড়িতে চলে এসেছে। আমার ধান লাগানো শেষ হবে, তারপর কাকিমণি বাড়িতে যাবে, তারপর ওদের ধান ঝরানো হবে আর কি, ঘরে তুলবে। যাই হোক, দেখো রান্নাঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিলাম। আর দেখো ওই যে চুলোর ওই পাশটায় আমি যে গিফট পেপারগুলো লাগিয়েছিলাম সব খুলে পড়ে গেছে। আর আজকে আমি চুলটা একটু ধুয়ে নিয়েছি, দেখো স্নান করে চলে এসেছি, তারপরও কিন্তু আমি বেঁধে রেখেছি। জানি না, আমার স্নান করে এসে প্রচুর গরম লাগছিল আজকে, আর আজকে কিন্তু ভীষণ রোদ দিয়েছে। আর দেখো আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি, কিন্তু আমার ছেলে এসে আবার লন্ডভন্ড করে দিয়েছে, তাই তোমাদের সঙ্গে একটু দেখালাম। আমি আবার বিছানাটা গুছিয়ে রেখে চলে আসলাম খাওয়া দাওয়া করতে। আর আমি বাইরে সিঁড়ির উপর বসেছি খাওয়া দাওয়া করতে। 2:30 বাজে, তখনই আমি খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপর দেখো চলে এসেছি একদম বিকেলবেলা, এদিকে আমার রান্না চলছে, আর এদিকে আমার ছেলে আর আমার কাকিমণি আমার এই দেখো যে লাল শাকগুলো আমি বিচি দিয়ে ফেলেছিলাম আর কি, ভালো হয়নি, কারণ ছায়া তো একদমই রোদ লাগে না, তাই ভালো হয়নি। সেই শাকগুলো সব তুলছে, সকালে টক রান্না করে খাবো আর কি, লাল শাকের টক। আর এই যে দেখো এই শাকগুলো কে কে চেনো আমাকে বলো তো, আমাদের এখানে এগুলোকে কি বলে, আমবলি শাক বলে, তোমাদের ওখানে কে কি বলে আমাকে জানিও। দেখো প্রচুর হয়েছে, প্রচুর, আর সারা খেতে আমার দেখো এই শাকগুলো কিন্তু ভরে যাচ্ছে। গরমের সময় টক খেতে ভীষণ ভালো লাগে এই শাকগুলো দিয়ে, আমরাও খাই, আর আমার আশেপাশে যারা আছে সবাই আমাদের এখান থেকে নিয়ে খায় আর কি, প্রচুর হয় আমাদের উঠানে।
আর আমার ছেলে আর আমার কাকিমণি দেখো শাক বাচ্ছে এখানে বসে, তারপর কলপাট থেকে ধুয়ে এনে রেখে দেবে, সকালে রান্না করে নেব। আর এই যে আমি এদিকে রাতের রান্না বসিয়েছি, রান্না করছি টমেটোর চাটনি, এদিকে বসিয়েছি ভাত, আর এদিকে মাছের ঝোল রান্না হয়ে গেছে আমার। দেখো এই যে মেটে আলু দিয়ে রুই মাছের ঝোল আর কি। কাকিমণি আর আমি মিলে মেটে আলুটা আমাদের ক্ষেত থেকেই কিন্তু তুলে এনেছি, তোমাদের সঙ্গে শেয়ার করিনি। অত কিছু যদি শেয়ার করি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাহলে তোমরা ভালো থেকো, টাটা।